একটা অর্গানাইজেশনই আসলে চায় যে ডে জিরো থেকেই আমার এমপ্লয়ি প্রোডাক্টিভ হবে, যদিও এটা এক্সপেকটেশন তাদের, বাট আমাদেরও আসলে কিছুটা কাজ করা উচিত ওই দিকে যে আমিও ডে জিরো বা ডে ওয়ান থেকে প্রোডাক্টিভ হব। অ্যান্ড কোন একটা অর্গানাইজেশন আসলে খুব একটা কমফোর্টেবলও ফিল করে না সবসময় যে আমার এই নতুন হায়ার্ড এমপ্লয়িকে আমি 0 থেকে 9 পর্যন্ত সব কিছুই আমি হাতে ধরে শেখাবো। সব অর্গানাইজেশনের সুযোগটা আসলে থাকে না। সো বেসিক ওয়েস আমাদের লাইক আমি বলবো যে আমাদের কারিকুলামে যতটুকু নলেজ অ্যাটলিস্ট দেওয়া হয় ওইটুকু যদি আমরা বুঝে গ্যাদার করতে পারি আর কি, ওইটাও আমার মতে গুড এনাফ। অ্যান্ড বেসিক লিনাক্সের নলেজটা আমার মতে এখন সব ধরনের কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের জন্য অ্যাটলিস্ট বেসিক নলেজটা থাকা আমার মতে জরুরি। তাহলে দেখা যায় যে এটার উপর বেস করে আপনি যদি টার্মিনালের কমান্ডগুলোতে আপনি মোটামুটি ভালো হন, নতুন কনসেপ্টগুলো আপনার জন্য খুব একটা ডিফিকাল্ট হয় না শেখা। বা আপনি যখন কোথাও কোনো একটা অর্গানাইজেশনের ওদের কাস্টম টুলেও যদি কাজ করতে চান, আপনার এখন তো ক্লাউড লাগে কমন, এক্স্যাক্টলি। সো লার্নিং কার্ভটা কিছুটা ইজিয়ার হয়, বাট না হয় আপনি দেখবেন প্রথম দিন থেকে স্ট্রাগল করতেছেন, মনে হবে যে আল্লাহ আমি বেসিক হয়তো বা মুভ কমান্ড বা সিপি কমান্ড আমার কাছে নতুন লাগতেছে, বা আমি হয়তো বা এটা পাশের অনেকে অনেক বেশি দ্রুত যাচ্ছে, আমি পারতেছি না। লাস্ট হয়তো বা আমি আমার ভার্সিটির অপারেটিং সিস্টেম কোর্সে আমি জাস্ট সিপি কমান্ড ব্যবহার করছি, আর করি নাই। সো এটা যদি হয় খুবই খুবই ভয়াবহ আর কি। এটা যেন না হয়, কিছুটা ফ্যামিলিয়ারিটি থাকে অ্যাটলিস্ট, যেন আপনার লাস্ট 1 বছরের উইন্ডো যদি আমি ধরি, 1 বছরের উইন্ডোতে যেন বেসিক কম্পিউটার সায়েন্সের সমস্ত টপিকে একবার করে টাচ করা হয়, সেই চেকটা রাখতে পারলে ভালো।